5 মাস অক্লান্ত পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন আপনারা। ফলাফলটা দেখুন এখন, বোধনের আগে মা কিন্তু বিসর্জন হয়ে গেছে, মানে জলের মধ্যে লোটা করে গেছে। আর এখনও কিন্তু যারা দর্শনার্থীরা এখনও কিন্তু মাকে দর্শন করার জন্য আসছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালোভাবে এনজয় করুন দুর্গাপুজোটাকে। তো আজকে আমি চলে এসেছি আবারও কামালপুরের লাস্ট উইকে এসেছিলাম। তো তখন দেখেছিলাম যে কাজ বলেছিল শুরু হবে, কিন্তু শুনলাম নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে টোটাল। তো সেই বিষয়টা আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতে, সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটা। আমরা চেয়েছিলাম সারা বিশ্বে সবাইকেই দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে এইখানটায় সবাই আনন্দ করবে, আর সেই আনন্দটা উপর থেকে প্রশাসন এসে বলে যে উপর থেকে নিষেধ আছে, কিন্তু কি নিষেধ সেটা দেখাতে পারেনি, সেটা দেখাচ্ছে না। মানে বুঝতে পারছি, মানে শুধু বন্ধ করে দিল এখানে। এখনো পুলিশ চারিপাশে এদিক ওদিক আসছে, এখনো পুলিশ আসছে, মানে পুজো বন্ধ হওয়ার পরেও কিন্তু পুলিশ আসছে। বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে পুলিশ এখানে 24 ঘন্টা মানে নজরদারি করছে। মানে বুঝতে পারছেন বন্ধুরা কি অবস্থা। মানে আমরা মহলাইতে উৎপাদন করতে চেয়েছিলাম, সেখানে আমরা চারিদিকে ঘুরে টিরে আমরা কোর্ট পর্যন্ত গিয়েছি। এখন কোর্টের কাছে, সারা বিশ্বের কাছে আমরা ক্ষমা প্রার্থনা চাই যে আমাদের পুজোটা এই পর্যন্ত আমরা দেখাতে পারলাম। লোক এসে যাচ্ছে না, তা আপাতত দিদির পর খেপে গেছে, দিদি কেন পারমিশন নেই। তাহলে লাস্টে বলেছিল যে 12 ফুট রাস্তার থেকে যদি 112 ফুট ঠাকুর দেখা সম্ভব হয়, তাহলে হাইকোর্ট বলছিল যে আমরা অর্ডার করা যেতে পারে ঠাকুর। তো সেই বলে আবার ডিএম এর কাছে ডিএম আবার ইনস্টিটিউশনে আসে উনি আবার জানিয়েছে যে না ওই জায়গা করা যাওয়া সম্ভব না। হয়তো জানিয়ে রিপোর্ট হয়তো জানিয়ে সেটাই হচ্ছে মানে ব্যাপারটা। মানে বলতে গেলে এটা গ্রাম বলে এরকম অবজেকশন হলো, কিন্তু টাউনে কোনো রকম অবজেকশন নেই। তাহলে ওখানে মানে জোর আছে আর এখানে জোর নেই, তাহলে এটাই বোঝা যাচ্ছে এখানে। লাস্টে আমাদের সুজয়দা বলেছে যে আমরা সারেন্ডার করলাম, আমরা ক্ষমা চাইলাম জনের কাছে, আমরা ঠাকুর দেখাতে পারলাম। মানে বুঝতে পারছেন ক্লাবের উদ্যোক্তা উনি কিন্তু ক্ষমা চাইছেন, মানে এর থেকে যন্ত্রণাদায়ক কিছু আছে? খবরের কাগজে বা যেই জিনিসগুলো আমরা দেখলাম এইখানে, সেই জন্য এলাম ব্যাপারটা দেখতে। কিন্তু এখানে তো আমার মনে হয় বাতকুল্লা যে বড় বড় পুজো হয় তার চেয়ে অনেক প্রচুর জায়গা এখানে পদপিষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। চারিপাশে এত মাঠ, চাষিরা এখানকার গ্রামবাসীরা বলেছেন যে সব জায়গা ওরা খালি করে দেবে, এরপরেও অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই। আর যেভাবে এরা একটা বড় কাজ, মানুষ জীবনে একটা কিছু করে দেখাতে চায়, এই গ্রামবাসীরা করে দেখাতে চেয়েছে যে আমরা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে দেখাবো। সেই এটা সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি বলে এটাকে, সেই ক্রিয়েটিভিটিটা এরা নষ্ট করে দিল। কেন করলো, কারা করলো, এটা কিন্তু মানে ঠিক হলো না। আমাদের সম্প্রদায় অর্থাৎ সনাতন ধর্ম যারা আমরা হিন্দু, আমাদের বলেই কি এটা হলো? অন্য সম্প্রদায়ে হলে কি এটা করতে পারতো? আমার এই মনে এই প্রশ্নটা জাগে, মানে সবারই মনে এখনো পর্যন্ত জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। হ্যাঁ, কেন আমাদের এই ধর্মের উপর কেন এই আক্রমণ? আমি ধর্ম মানি আর নাই মানি, কিন্তু আমি তো একটা ধর্মে জন্ম নিয়েছি, তাই না? তবে আমাদের ধর্ম, আমি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের এই বড় ধর্মীয় উৎসবটাকে এইভাবে নষ্ট করে দেওয়াটা ঠিক হয়নি। এর বেশি কিছু আর বলার আমার নেই। কেমন লাগছে আপনার? খারাপ লাগছে, এত ভালো প্যান্ডেল করেছিল ঠাকুর, এত বড় ঠাকুরই প্রথম দেখলাম, এত বড় ঠাকুর ভেঙে ফেললো, খারাপ লাগছে। তাহলে এর থেকে আর খারাপ কিছু আছে? পুজো হয়ে যাওয়ার পরে করতো তাহলে ঠিক ছিল, তৈরি করছিল তখনই বন্ধ করে দিত, তখনই করতো ঠিক, মানে শেষ মুহূর্তে এসেই বন্ধ করে। তাহলে মানে কাজটা হয়ে এসেছিল, সেই মুখে এসে বন্ধ করে দিল। মানে এটা কিন্তু পুরোটাই রাজনীতি বলা চলে অ্যাকচুয়ালি। আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস, আমি এখান থেকে 1 কিলোমিটার দূরে পাশে একটা ক্লাবের আমি সেক্রেটারি। আচ্ছা, আপনি পুজো দেখতে এসেছেন? হ্যাঁ, মানে আমি তো আমাদের বাড়ি এখানেই। আচ্ছা, আমার ঠাকুমা বলছে যে চলো একটু দেখে নিয়ে আমাকে, তাই আমাকে মানে নিয়ে আসলাম দেখানোর জন্য। মানে বাড়ির সকলে মিলে এসেছেন? হ্যাঁ, বাড়ির সকলে মিলে আগে এসছে, আজকে ঠাকুমা বয়স বৃদ্ধ তো। আচ্ছা, তা উনি চলাফেরা করতে পারেন, ওনাকে এখন নিয়ে আসলাম। তো এই পুজো কি হচ্ছে? পুজো তো হচ্ছে না, পুজো টোটালি বন্ধ। মানে যেটা ছোটো যে ঠাকুরটা ছিল সেটাও টোটালি পুজো বন্ধ, সেই পুজোটাও বন্ধ। তা আমি যারা দর্শক দেখার জন্য আগ্রহ ছিল, যেসব দর্শকদের, তাদের কাছে একটাই অনুরোধ করবো, হাত ধরে করে একটাই অনুরোধ করবো, তোমরা আসো। ঠাকুরের এইরকম স্বর্ণ আছে তাই কি, এইরকম পরিস্থিতি এইরকম তোমরা আসো, তোমাদের ঠাকুর দেখো, সব কিছু দেখো। পুজো হচ্ছে না কিন্তু তোমরা আসো, যাতে সরকারের টনকটা নড়ে যায় যে পুজো হচ্ছে না তাও এত লোক এসছে।
ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের যে দাদারা উপরে যে দাদারা আছে সদস্য ক্লাবের সদস্যরা, তাদের কি মনোবলটা বাড়বে। তাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, তোমরা আসো আমাদের পুজোটা দেখো। পুজো তো হচ্ছে না, যেভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছে সেই পরিস্থিতিতে তোমরা দেখো। আর সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের পশ্চিমবঙ্গ বেশি দিন না, খুব শিগগিরই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলা হতে পশ্চিম বাংলাটা পশ্চিম বাংলাদেশ হতে বেশি সময় নেই। খুব সম্ভবত আর 2-3 বছর সময় আছে আমাদের পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ বা পাকিস্তানি হতে। আমাদের এমন একটা সরকার যে তালিবানি সরকার, আমি কোনো পলিটিক্যাল পার্টির ভিতর থেকে বলছি না, মানে আমাদের এত এখানে আসলে তো আমার কান্না আসে। আমি আসি রোজ, আমি 1-2 বার করে আসি, এখানে আসলে আমাদের কান্না আসে, দুটো করে জল আসে, এখানে এসে থাকতে পারি না। ওই ঠাকুমাকে দেখানোর জন্য আমি ওনাকে নিয়ে এসছি আমি, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি এখন যে দুর্গাকে এখন নিয়ে যেতে হচ্ছে কোর্টে, সরস্বতী পুজো হচ্ছে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, যেতে হচ্ছে কোর্টে তার জন্য। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের, মানে পুজোটা হচ্ছে তা আবার কোর্টে যেতে হচ্ছে। হ্যাঁ, কোর্টে যেতে হচ্ছে, কিন্তু কোর্টে যেও তো পুজোটা হচ্ছে না, ঠিক আছে। তো এখন কোর্ট থেকে যদি বলে যে ডিএম অফিসারের কাছে তুমি পারমিশন নাও, তো ডিএম অফিসার তো সেই তো জায়গা মতোই চলে যাচ্ছে। কোর্টের নির্দেশ হচ্ছে কোথায়? কোর্টের কোনো নির্দেশে কোর্ট তো শুধুমাত্র রায় দিয়েছে, রায় দিচ্ছে, সেটা দিচ্ছে ডিএম এর উপরে। ডিএম তার নির্দেশে কাজ করবে, সেই তো যে সরকার আছে রাজ্য সরকার, যে কোনো রাজ্য সরকার তার ইশারায় কাজ করবে। ডিএম সবসময় অ্যাকচুয়ালি কি আমাদের যারা সরকারি যারা গভর্নমেন্ট চাকরি করে না, জব করে না, তাদের হাত পা সবসময় বাধা থাকে। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ কী করবে? এদের তো হাত পা বাধা, এরা কী করবে? যেমন যত পলিটিক্যালি মানে যত সরকারি কর্মী আছে যারা চাকরি বাকরি করে, তাদের হাত পা এমনি বাধা, পলিটিক্যাল লোকের কাছে তাদের হাত পা বাধা, তারা কোনো কাজই করতে পারে না স্বাধীনভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শকরা মায়ের মূর্তিটাকে শেষবারের মতো দেখতে আসছে। মানে সবাই কিন্তু গ্রামবাসীরা শোকাহত। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মায়ের যে কাস্টিংয়ের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে এখনও পর্যন্ত রয়েছে। অনেক দর্শক আসছেন এখানে দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শনার্থীরা দর্শন করার জন্য আসছেন। এনারা হচ্ছে এই গ্রামের বাসিন্দা। তো এনাদের মুখ থেকে 2-4 কথা আমি শুনে নেবো। মানে আমি জানি যে বলার মতন ভাষা এনাদের কাছে নেই, তাও আমি শুনতে চাইবো যে বিষয়টা কী এসে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজোটা আমাদের তো একটা, আমরা সনাতন ধর্মের উপরে বিশ্বাসী, আমরা সনাতন ধর্মটা খুব ভালোবাসি। তাও পুজোটা এত বড় একটা সারা গ্রামের উদ্যোগ বা পার্শ্ববর্তী এলাকা সমস্ত গ্রামবাসীবৃন্দর, আশপাশ যে যত গ্রামবাসী আছে সকলের সহযোগিতা বা এই গ্রামের প্রচেষ্টায় আমরা খুব আশাবাদী ছিলাম। কোর্টের লাস্ট রায় পর্যন্ত যে আমরা সত্যি খুব আনন্দিত ছিলাম যে পুজোটা আমাদের এলাকা বা পাশের এলাকায় আমার বাড়ি, যে পুজোটা হচ্ছে বা হবে। যখন শুনতে পারলাম যে এই পুজোটা আর হচ্ছে না বা কোর্ট থেকে রায় পায়নি, যে দাদারা এই পরিশ্রম করে, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে কি পরিস্থিতিতে পড়ে আছে, মায়ের মূর্তিটা ভিজছে, মানে নানান রকম খারাপ পরিস্থিতি। তা এর থেকে আমি একজন হিন্দু হয়ে এর থেকে আর বড় কিছু দুঃখের কথা আমি আর কি বলবো, কিছু বলার নেই। এই পুজোটা হলে আমরা খুব খুশি হতাম। তবে আমি অডিয়েন্সকে আমি একটা ভিডিও করেছি, আমি একটা কথাই বলেছি আমার ভিডিওতেও, যে আমরা হিন্দুরা যদি আমরা নিমতলায় পুজো করতে পারি তাহলে আমরা ভাববো কামালপুরে পুজো হচ্ছে। একদম কামালপুরে পুজো হচ্ছে না আমরা জানি, তবুও আমরা মন থেকে আমরা ভাববো যে কামালপুরে পুজো হচ্ছে। কেন? আমরা ভগবান বিশ্বাসী, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা দেবদেবীকে ভালোবাসি। আমার এই ভিডিওটা যে অডিয়েন্সরা দেখবেন তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা আপ্রাণ চেষ্টা করে যে পরিস্থিতি আছে এখানে আপনারা এইটুকুই এসে উপভোগ করবেন। তবুও যে দাদারা, গ্রামের লোক যারা এই পরিস্থিতি এই পর্যন্ত নিয়ে এসছে এই পুজো অনুষ্ঠানটা, তাদের মনটা অনেকটা ভালো লাগবে। যে কারণ যে আমরা পুজোটা করতে পারিনি, তার সত্ত্বেও এই পরিস্থিতি দেখার জন্য অনেক অডিয়েন্স, অনেক দর্শক এসছে। তো আমি এই একটাই কথা বলবো, আপনাদের কষ্ট হলেও আপনারা মনে করবেন কামালপুর অঞ্চলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা মায়ের প্রতিষ্ঠান, যাই হোক হয়নি, হওয়ার কথা ছিল। আমরা পুজো দেখেছি, আমরা মহল্লায় থেকে আমাদের পুজো স্টার্ট হয়, আমরা ঠাকুর দেখতে বেরোই, দূর দূরান্তে যাই। আর মহল্লার দিনই আমাদের এখানকার রায় শোনা গেছে, আমরা মাকে ওই দিনে আমরা বিসর্জন দিয়েছি। বলতে কি গ্রামবাসী বা আমরা পার্শ্ববর্তী এলাকা যখনই আমরা পুজো হবে না তার মানে কি মায়ের বিসর্জন। তা আমরা বলবো, আমি একটাই কথা বলবো, যে পরিস্থিতি আছে আপনারা আসুন। আমি চাই এখানে লক্ষ লক্ষ লোক আসুক, লক্ষ লক্ষ লোক এসে এই পুজো উপভোগ করুক, যেই পরিস্থিতিতে আসে উপভোগ করুক। আপনারা যেন পরবর্তীতে পরের বছরে দাদারা সহযোগিতা পায় বা সাহস পায়, যে জায়গাগুলো থেকে
দেখা যাচ্ছে এই ভুলভ্রান্তিগুলো থেকে আজকে কোর্ট রায় দেয়নি, সেইগুলো যেন সাকসেস করে পরবর্তীতে যেন এর থেকে বড় অনুষ্ঠানে দাদারা করতে পারে, এটা হচ্ছে আপনারা সহযোগিতা করবেন। আপনারা ঠাকুর দেখতে এখানে বা এই পরিবেশ উপভোগ করতে আসবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত জায়গা, কতটা এরিয়া আছে, মাঠ তুলনা হয় না, এত মাঠ আমার মনে হয় না যে আমাদের পশ্চিমবাংলার বুকে। আর সবচেয়ে বড় কথা যে আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের ভারতবর্ষে বাস করেও আমরা একটা দুর্গা মায়ের পুজো আমরা করতে অক্ষম, আমরা করতে পারছি না, এটাই, আর কিছু বলার নেই আমার। খুব দুঃখজনক ব্যাপার পুজোটা। আর একটা জিনিস আমি জেনে নেবো যে এখনো পর্যন্ত কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে? আমি সঠিক জানি না, যেহেতু আমার পাশে গ্রাম, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যেটা 40-50 লক্ষ টাকা আমরা যেটা শুনতে পাচ্ছি, আমি সঠিক জানি না। তবু আমি আনুমানিক যেটা শোনা যাচ্ছে নিউজ চ্যানেলের মারফতে যেটা জানতে পাচ্ছি সেটাই আমি বললাম। এখন এখানকার লোকাল দাদা যারা এই গ্রামের মানুষ তারাই বলতে পারবে যে এখানে কত টাকা ব্যয় হয়েছে। পরিশ্রম করছে আজকে দীর্ঘ 6 মাস ধরে। আমরা দেখেছি এটা চাষি এলাকা, এক কুড়ি গাঁদা ফুলের দাম এখন আছে 300 থেকে 350 টাকা। এই যে যত জমিটা ফেলে রেখেছে, এই জমিটাতে যদি চাষি যাদেরই জমি হোক, তারা তো নিঃস্বার্থভাবে দিয়ে রেখেছে আজকে এই পুজো করার জন্য, কিন্তু তবুও ব্যর্থ হলো। দাদাভাইয়েরা গ্রামের যারা আছেন সবাই ব্যর্থ হলো। আমি চাইবো আপনারা পুজো দেখতে আসুন, আমার একটাই কথা, অল ইন ওয়ান একটাই কথা, আপনারা এই পুজো দেখতে আসুন, যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে আসুন। পরবর্তীতে এনারা যেন আরও সাহস পায়, যেন এই পুজোটা করার জন্য সহযোগিতা এনারা যেন সবাই মিলে এগিয়ে আসুন পুজোটাকে দেখার জন্য। আমি অনুরোধ করছি, মানে চেষ্টা করেছিল, শেষ মুহূর্তে এসে পরে কাজটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। খারাপ লাগার বিষয় বন্ধুরা, মানে এর থেকে যন্ত্রণাদায়ক কিছু হয় না, ঠিক আছে? আমিও দেখেছি ভিডিওতে, আমিও এসেছিলাম লাস্ট উইকে, আবারও এসেছি। সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও কিন্তু মাকে দেখানোর জন্য আসছেন ছুটে। শুধুমাত্র যে কামালপুর বা রানাঘাটের নয়, এখানে পশ্চিমবঙ্গের বাইরের থেকে কিন্তু মানুষ এসেছেন, আমি দেখেছি ভিডিওতে। তো আপনারাও আসবেন, আশা রাখি সেই আশাটাই যেন সাকসেসফুল